নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। আজকে এসে গেলাম তোমাদের কাছে আরও একটা ছোট্ট ক্লাস নিয়ে। এটা হচ্ছে কনজাংশনের ক্লাস। এটার মাধ্যমে একই সঙ্গে কনজাংশন, ইউজ অফ কনজাংশনের মাধ্যমে সেন্টেন্স কিভাবে যোগ করা শেখাবো, অর্থাৎ জয়েনিং শেখাবো। সঙ্গে কি এটাকে কি বলে, ক্লজ বলে, সেটাকেও শিখিয়ে দেবো। তোমরা এতদিন ক্লজকে কী জানতে, তোমরা বলো তো। আচ্ছা, আমার ক্লাসটা কিন্তু পুরোটা শুনতে হবে, না শুনলে কিছুই বুঝতে পারবে না। ছোট্ট ক্লাস, কিন্তু তার মাধ্যমে আমি বড় বড় সেন্টেন্স কীভাবে যোগ করতে হয় জয়েনিংয়ের মাধ্যমে সেটা শিখিয়ে দেবো। সঙ্গে এই গ্রামাটিক্যাল ইউজটাও বলে দেবো। তাহলে কি পুরোটা শুনবে তারপর। আচ্ছা, প্রথমে আমি বলি যে কনজাংশনটা কি? ইট ইজ নাথিং বাট অ্যান্ড, বাট, অর, সো, বিকজ, অ্যাজ ইফ, অ্যাজ, যেগুলো দিয়ে একাধিক সেন্টেন্সকে আমরা মাঝখানে কনজয়েন অর্থাৎ যোগ করে দিই, সেটাই হচ্ছে কনজাংশন। আচ্ছা, আর এক্ষেত্রে বলবো যে কনজাংশন দিয়ে তো জয়নিং হয়ে গেল। এবার যখন একটা সেন্টেন্স জয়নিং হয়ে গেল, দুটো বা তিনটে বা চারটে সেন্টেন্সকেও আমরা যোগ করে দিতে পারি আঠার মতো। এই যোগ করে দেওয়ার পর ওটাকে কী বলি? ক্লজ বলি, রাইট? ক্লজটা কি? ক্লজ নিজেই একটা বড় সেন্টেন্স আর পার্ট অফ এ সেন্টেন্স। অর্থাৎ যদি বলি আই লিসেন সং অ্যান্ড আই ডান্স, এখানে অ্যান্ডটাকে এটা কনজাংশন। এই কনজাংশনটা কী যোগ করলাম? দুটো সিম্পল সেন্টেন্স যোগ করলাম, আই লিসেন সং অ্যান্ড আই ডান্স। এই দুটো সিম্পল সেন্টেন্স কনজাংশন দিয়ে যোগ করলাম, হয়ে গেল জয়নিং। এবার যদি বলি I like her because she is so beautiful, হয়ে গেল দুটো সেন্টেন্স। I like her সিম্পল সেন্টেন্স, she is so beautiful এটাও সিম্পল সেন্টেন্স। কনজাংশন কি ব্যবহার করলাম? বিকজ। তাহলে দুটোকে যখন কনজাংশন দিয়ে আটকে দিলাম তখন এটা কি হয়ে গেল? জয়নিং। পুরো সেন্টেন্সটা কি হয়ে গেল? এটা একটা ক্লজ। এই ক্লজটার নাম কি? বিকজ আই লাভ হার, এটা হয়ে গেল হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বিকজ সি ইজ বিউটিফুল, ছোট্ট করে বিকজ অর্থাৎ কনজাংশনটা যার সঙ্গে আটকে আছে, বিকজ সি ইজ বিউটিফুল, ওটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ ইজ নাথিং বাট আ পার্ট অফ এ সেন্টেন্স। আর যখন পুরো বড় সেন্টেন্স তৈরি হলো, আই লাভ হার বিকজ সি ইজ বিউটিফুল, তাকে কী বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স। যখন এটা অ্যান্ড, বাট আর অর দিয়ে যোগ হয়, যেমন আই লাভ হার অ্যান্ড সি ইজ বিউটিফুল, তাহলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। শুধুমাত্র অ্যান্ড, বাট, অর কনজাংশন যখন ব্যবহার করব তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যখন ওটা অ্যাজ, বিকজ, অলদো, দো এবং যে কোনো WHO দিয়ে ব্যবহার করতে পারি, হুম, হোয়েন, হোয়ার দিয়ে যখন ব্যবহার করব তখন ওটাকে কি বলবো আমরা? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার কেন লাগে? আচ্ছা, আমি তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কথা বললি, বা আমরা রাইটিং ইংলিশের ক্ষেত্রে যখন বড় বড় সেন্টেন্স অর্থাৎ দুটো, তিনটে, চারটে সেন্টেন্স আমরা লিখবো বা বলবো একসঙ্গে, তখন এই জয়নিংটা বা কমপ্লেক্স সেন্টেন্সটা আমাদের কথা বলতে, ফ্লুয়েন্টলি কথা বলতে সাহায্য করবে অথবা লিখতে সাহায্য করবে। তিনটে সেন্টেন্স, দুটো সেন্টেন্স, চারটে সেন্টেন্স যাই হোক না কেন, কনজাংশন দিয়ে আমরা অ্যাড করে দিতে পারি। আরও উদাহরণ কি? আই এম ওয়াকিং অ্যাজ ডক্টরস হ্যাজ ইনস্ট্রাক্টেড মি টু ওয়াক। তাহলে আই এম ওয়াকিং অ্যাজ ডক্টর হ্যাজ ইনস্ট্রাক্টেড মি টু ওয়াক। তাহলে আই এম ওয়াকিং এটার একটা সেন্টেন্স, ডক্টর হ্যাজ ইনস্ট্রাক্টেড মি টু ওয়াক, জাস্ট তাকে একটা যোগ করে দিলাম কি? অ্যাজ দিয়ে, অ্যাজ কনজাংশন দিয়ে। তাহলে কি এটা কি হয়ে গেল? পুরো সেন্টেন্সটা কি হয়ে গেল? কমপ্লেক্স সেন্টেন্স হলো। আবার এটা কি ক্লজ? ইয়েস, ইট ইজ এ ক্লজ। পুরো সেন্টেন্সটা একটা ক্লজ। এর পার্টগুলোকে কি বলে? দুটো নাম আছে। আই এম ওয়াকিং, এটার সঙ্গে কোনো আমি কনজাংশন যোগ করিনি, তাহলে এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে আছে তাকে বলবো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ ডক্টর হ্যাজ ইনস্ট্রাক্টেড মি, যেহেতু অ্যাজ কনজাংশনটা ডক্টরের সঙ্গে যোগ করে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এরকম দেখো, আমি প্রত্যেক ক্ষেত্রে দুটো করে সেন্টেন্স ব্যবহার করব, সঙ্গে একটা কনজাংশন দিয়ে আটকে দেবো, এটা হয়ে যাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর পুরো সেন্টেন্সটাই কি? পার্ট অফ দ্য সেন্টেন্সগুলো কি? একটা করে ক্লজ। তাহলে ক্লজ ইজ নাথিং বাট আ পার্ট অফ আ সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স আমরা কেন শিখবো? কারণ অনেকগুলো সেন্টেন্সকে যখন আমরা অ্যাড করতে থাকবো সেই জন্য আমাদের এটা প্রয়োজন আছে। আমি আরও দু একটা সেন্টেন্স আমি বলে দিই তোমাদেরকে, দেখো মুখোমুখি সব হয়ে যাবে। আই এম ফিলিং গুড ইন দিস রুম অ্যাজ দ্য এসি ইজ রানিং। তাহলে আই এম ফিলিং গুড ইন দিস রুম, এটা একটা সিম্পল সেন্টেন্স। অ্যাজ দ্য এসি ইজ রানিং, অ্যাজটাকে বাদ দিলে দ্য এসি ইজ রানিং, এটাও একটা সিম্পল সেন্টেন্স। শুধু অ্যাজ দিয়ে আমি এটাকে যোগ করে দিয়েছি, তাই পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। আর অ্যাজ দ্য এসি ইজ রানিং তোমরা এতক্ষণে জেনে নিয়েছো, এটা হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু অ্যাজ কনজাংশনটা ওই সেন্টেন্সের সঙ্গে আটকে আছে। আই এম ফিলিং ইন দিস রুম, আই এম ফিলিং গুড ইন দিস রুম, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, যেহেতু এটা একা দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল মানে কি, যে প্রধান। আর কয়েকটা সেন্টেন্স তোমরা চেষ্টা করো বলতে, আমি বলছি আমার এখান থেকে। I want to be a doctor because it's a great job for society. I want to be a doctor, it's a simple sentence, because it's a great job for society. এটাও একটা, বিকজটা বাদ দিলে বাকিটা একটা সিম্পল সেন্টেন্স। বিকজ কনজাংশন দিয়ে যোগ করে দিলাম, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। বারবার একই কথা বলছি তোমাদের বোঝার জন্য। I am very tired, though I want to finish the class. আমি ভীষণই ক্লান্ত, কিন্তু যদি আমি ক্লাসটাকে শেষ করতে চাইছি। দো আই ওয়ান্ট টু ফিনিশ দ্য ক্লাস, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, বোঝাই যাচ্ছে। আর আই অ্যাম ভেরি টায়ার্ড, এটা প্রিন্সিপাল ক্লজ, একা দাঁড়িয়ে আছে। তাহলে যত সেন্টেন্সই হোক না কেন কনজাংশন দিয়ে আমি যোগ করে দিতে পারি। অ্যান্ড বাট অর দিয়েও যোগ করতে পারি, অথবা অ্যাজ, বিকজ, দো, অল দো, অ্যাজ ইফ, WH-এর মধ্যে হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ সব দিয়ে যোগ করে দিতে পারি। তাহলেই হয়ে যাবে ওটা কমপ্লেক্স সেন্টেন্স। আরও কি মুখোমুখি আরও সেন্টেন্স হবে? দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাজ দে আর ভেরি হ্যাপি, হয়ে গেল। দুটো সেন্টেন্সকে অ্যাজ দিয়ে যোগ করে দিলাম। তারপর পিপল আর ওয়াকিং অন দ্য রোড as they are going to join in the procession. মানুষরা রাস্তা দিয়ে যাচ্ছে যেহেতু তারা একটা মিছিলে যোগ দিতে যাচ্ছে। We are proud of you because you have done an excellent result in the class. Complex sentence. She is good and she is very honest. Compound sentence. I like her, but she doesn't like me. Compound sentence. You come to my class or you leave this class. Compound sentence. কিন্তু অর দিয়ে যোগ করে দিলাম। I will go to school tomorrow because we have our examination scheduled for. He asked me to come because she needed me to attend her class. Thank you. হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স এবং একই সঙ্গে জয়নিং এবং কনজাংশন শেখা। নমস্কার।